ইতিহাসের এমন এক মুহূর্ত, এমন এক ঘটনা যা শুনলে আজও বুক কেঁপে ওঠে। যে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা নবীজির হৃদয়ের টুকরো, যার প্রতি ভালোবাসা ছিল আকাশ ছোঁয়া, সে ফাতেমাকে সে ফাতেমাকে থাপ্পড় দিয়েছিল এক মানুষ, আর সে মানুষটি হলো আবু জাহেল। কিন্তু প্রশ্ন হলো, কোন অপরাধে, কি পরিস্থিতিতে, কি ঘটনা, কি সত্য, আর ঘটনার পিছনে কি ছিল সেই ভয়ঙ্কর ষড়যন্ত্র? মক্কায় তখন অস্থিরতা চরমে। ইসলামের বার্তা ছড়িয়ে পড়ছে দ্রুত। কুরাইশ যোদ্ধারা ভয় পাচ্ছে। তাদের ক্ষমতা, তাদের ধাসপ্রতা, তাদের ব্যবসা সব নড়েবড়ে হয়ে যাচ্ছে। আর সবচেয়ে বড় ভয়, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মানুষের অদ্ভুত ভালোবাসা। একবার আবু জাহেল রাগী গলায় বলে উঠল, এই মোহাম্মদকে যদি থামানো না যায়, পুরো আরব আমাদের হাতছাড়া হয়ে যাবে। তখন উতবা বলে উঠল, মানুষ ওর দিকে এমনভাবে ঝুঁকে পড়ছে যেন সে জাদুঘর। তখন আবু জাহেল বলে উঠল, জাদু নয়, সমস্যা ওর পরিবার সবাই ওকে সাহায্য করছে। আচ্ছা বলো, যখন পরিবারই সমর্থন ভেঙে দেওয়া যায়, তখন কি মোহাম্মদ টিকতে পারবে? এই প্রথম আবু জাহেলের মাথায় আসে সবচেয়ে ভয়ঙ্কর ধারণা। আবু জাহেল বলে উঠল, মোহাম্মদের সাহাবীরা আমাদের কাবু করে ফেলেছে, কিন্তু যদি আমরা ওর সবচেয়ে কাছের মানুষকে আঘাত করি, বিশেষ করে তার প্রিয় কন্যা ফাতেমাকে? তখন আবু লাহাবের স্ত্রী বলল, ওই মেয়েটা খুব শক্ত, কিন্তু যদি একবার তাকে অপমান করা যায়, মোহাম্মদ কেমন প্রতিক্রিয়া দেখায় সেটাই দেখার বিষয়। তখন আবু জাহেল বলে উঠল, ঠিকই আছে, অপমান করতেই হবে, এবার আঘাত হবে হৃদয়ে। একদিন কাবার পাশে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়ছেন। পিছনে লুকিয়ে আছে কিছু কুরাইশ নেতা, আর তার সঙ্গে আছে আবু জাহেল। তারা আগেও একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দিয়েছেন, আজও সুযোগ খুঁজছে। তখন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দূর থেকে দেখছে এবং বলে উঠল, আব্বা, তারা আবার কিছু করবে কি জানি না। তখন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা প্রায় ছোট্ট, কিন্তু মন ছিল অধম্য। যখনই কেউ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দিত, তিনি দৌড়ে এসে তার আব্বাকে রক্ষা করতেন। তখন পাশ থেকে আবু জাহেল ফিস করে বলে উঠল, দেখো দেখো, মেয়েটাও এসেছে, এটাই সুযোগ। আর শুধু মোহাম্মদ না, মেয়েটাকেও শিক্ষা দিতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুকুতে ছিলেন। ঠিক সেই সময় কুরাইশরা বড় উটের নোংরা ভরা নারী বুড়ি এনে তার উপর ফেলে দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নড়ছেন না। এটা ছিল তার ধৈর্যের চরম প্রকাশ। জনতার মধ্যে হাসাহাসি শুরু হয়ে গেল। আর সেই মুহূর্তে ছুটে আসে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা জোরে জোরে কাঁদতে লাগলেন এবং বলতে লাগলেন, থামো, তোমরা কি করছো? তখন আবু জাহেল বলে উঠল, এই যে ছোট্ট মেয়েটা এসেছে। তখন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলে উঠলেন, আমার আব্বার উপর হাত তুলবে? লজ্জা হয় না তোমাদের? আমার আব্বাকে তোমরা অত্যাচার করছ। তখন আবু জাহেল রাগে ফুঁসছে। সে বলে উঠল, তুই কি মনে করিস তোকে আমরা ভয় পাই? তুই তো শুধু একটি মেয়ে। তখন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলে উঠলেন, আমি একজন মেয়েই, কিন্তু সত্যের পক্ষে দাঁড়াই। তোমরা সংখ্যায় বেশি হলেই তোমাদের শক্তি বেশি হয়ে যায় না। এই সাহস, এই ধীরতা, এটাই আবু জাহেলকে আরো পাগল করে তুলল। আবু জাহেল প্রথমে হেসে উঠল, তারপর ধীর পায়ে এগিয়ে এলো ফাতিমার দিকে। মক্কার বাতাস থমকে গেল। মানুষ দাঁড়িয়ে তাকিয়ে আছে। তখন আবু জাহেল বলে উঠল, তোর সাহস কত বড়, তা আজ বুঝিয়ে দেব তোকে। তখন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলে উঠলেন, আমার আব্বাকে কষ্ট দিও না তোমরা। এই বাক্যটার পর মাত্র 1 সেকেন্ড, আর সেই সেকেন্ডেই ঘটে গেল ইতিহাসের সবচেয়ে নৃশংস ঘটনা। আবু জাহেলের হাত উঠল এবং ফাতেমা রাদিয়াল্লাহু আনহার গালে সজোরে থাপ্পড় দিল। তখন জনতার মধ্যে একটাই শব্দ, আস্তাগফিরুল্লাহ। ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মুখে ঘুরে গেল আঘাত, চোখে পানি চলে এলো।
তবুও তিনি চিৎকার করেননি। তিনি শুধু তাকিয়ে রইলেন। তার চোখের ভয় নয়, বরং ঈমানের আগুন। তখন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলে উঠলেন, তোমরা যাই করো, সত্য কখনো হারবে না। ঠিক তখনই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ শেষ করলেন, উঠে দাঁড়ালেন। তিনি দেখলেন তার প্রিয় কন্যা, তার হৃদয়ের টুকরো, আঘাত পেয়েছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গভীর একটা নিঃশ্বাস নিয়ে বলে উঠলেন, ফাতেমা। তখন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা জবাব দিলেন, আব্বা, আমি ভালো আছি। এই কথার পরও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখে ব্যথা স্পষ্ট, কিন্তু তিনি কিছু বলেননি, কারণ তার ভরসা ছিল আল্লাহর উপর। তখন আবু জাহেল বলে উঠল, দেখলে মোহাম্মদ, তোমার পরিবারকেও আমরা ছাড়িনি। ঘটনার ঠিক পর মানুষ ছড়িয়ে পড়ল কাবার চারপাশে। গুঞ্জন, হাহাকার, ভয় সব মিলিয়ে একটা গুমট পরিবেশ। ফাতিমাকে মেরেছে, এটা তো সীমা লঙ্ঘনকারী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ের উপর হাত তুলল। এক বৃদ্ধ লোক বলতে লাগলো, এই ঘটনার পর যে বিপদ আসছে তা আল্লাহই জানে। কি যেন আসে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে নিজের কাছে ডাকলেন। কাবার কাছে একটি নিরিবিলি কোণায় বসলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে উঠলেন, ফাতেমা, ব্যথা লাগছে? তখন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলে উঠলেন, আব্বা, শারীরিক ব্যথা কিছুই না, কিন্তু তারা আপনাকে অপমান করা থামাবে কবে? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে উঠলেন, ধৈর্য ধরো মা, আল্লাহর সাহায্য খুব নিকটে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আঘাত পাওয়া মুখে আলতো হাত বুলিয়ে দিলেন, কিন্তু তার নিজের ভিতরে যে আগুন, তা তিনি প্রকাশ করতে চাইলেন না। ওদিকে আবু জাহেল কাবা থেকে সোজা চলে গেল দুর্বল আলোয় ভরা এক গোপন কক্ষে। সেখানে তার সাথে বসে আছে আরো 3 জন চরম ইসলাম বিরোধী নেতা। তখন আবু জাহেল বলে উঠল, আজকের কাজটা খুব ছোট ছিল। মোহাম্মদকে থামাতে হলে তার পুরো পরিবারকে ভেঙে ফেলতে হবে। তখন পাশে বসে থাকা আরেকটা নেতা বলে উঠল, মেয়েটা খুব সাহসী, তার এই সাহসী মানুষের মন জয় করে নিয়েছে। তখন আবু জাহেল বলে উঠল, ঠিকই, তাই তো তাকে অপমান করা জরুরি ছিল, কিন্তু এবার আরো বড় কিছু করতে হবে, এমন কিছু যাতে পুরো মক্কা ভয় পায়। তখন আরেকজন বলে উঠল, তুমি কি পরিকল্পনা করছো আবু জাহেল? তখন আবু জাহেল বলে উঠল, মুহাম্মদের পরিবারকে বিচ্ছিন্ন করতে হবে, বিশেষ করে আলী ইবনে আবু তালিব আর খাদিজা, ওদের টার্গেট করা হবে পরের ধাপে। এই কথার পর কক্ষের বাতাস আরো ভারী হয়ে উঠল। শয়তানি পরিকল্পনার শুরু আজই। কিন্তু আবু জাহেল বুঝতে পারেনি তার থাপ্পড়ে হয়ে গেল ইসলামের জন্য এক আশীর্বাদ। মক্কার রাস্তায় সবাই আলাপ আলোচনা করছে। তখন এক যুবক বলে উঠল, এই মানুষগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দিচ্ছে, আর এখন তারা আরো ছোট মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকেও কষ্ট দিচ্ছে। এরা কি সত্যিই মানুষ হতে পারে না? তখন এক বৃদ্ধ লোক বলে উঠল, আমি আজ দেখেছি ফাতিমার চোখে ভয় নেই। একজন মেয়ে এত সাহসী হতে পারে, এটা তো আল্লাহর দান ছাড়া অসম্ভব। মক্কার এমন 5-7 জন যুবক সেই রাতেই সিদ্ধান্ত নিল তারা ইসলাম সম্পর্কে জানতে চায়। এই ঘটনার পর ইসলাম গ্রহণকারীরা বাড়তে শুরু করলো। রাত গভীর। মদিনা তখনও হিজরতের শহর হয়নি। মক্কার অন্ধকারে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা আলতো করে নিজের গাল ছুঁয়ে বললেন, আব্বা, আমাকে নিয়ে চিন্তা করবেন না, আমি চাই না তারা আপনাকে আর কষ্ট দিক। তিনি কাঁদলেন, কিন্তু তার কান্না শব্দহীন। এই কান্না একজন মেয়ের নয়, এটা এক ঈমানদার কন্যার কান্না। অপর পাশে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাজ্জুদ পড়ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাজ্জুদের নামাজ পড়ে তিনি আল্লাহর কাছে বলে উঠলেন, হে আল্লাহ, আমার ফাতিমাকে ধৈর্য দাও। কিয়ামতের দিন তাকে সম্মানের সর্বোচ্চ স্থানে রেখো। যাদের হাত আজ তার মুখে উঠেছে তাদের বিচার তুমি করো। পরদিন ভোরবেলা আবু জাহেল কাবার সামনে দাঁড়িয়ে ঘোষণা করল, যে মুহাম্মদের পরিবারের সাথে থাকবে
তার বাণিজ্য বন্ধ করা হবে, আর তাদেরকে মক্কার বাজারে ঢুকতে দেওয়া হবে না। এটাই আমাদের নতুন আইন। পুরো মক্কা স্তব্ধ। এটা ছিল এক অর্থনৈতিক যুদ্ধ, যা শুরু হলো শুধুমাত্র একটা মেয়েকে থাপ্পড় দেওয়ার পর। এই ঘোষণা শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পরিবারের নয়, ইসলামের পুরো ইতিহাসকে নতুন মোড় দিল। এই ঘোষণা ছড়িয়ে পড়তেই এক ভয়ঙ্কর ঘটনা ঘটল, যা মক্কার সবার রক্ত হিম করে দিয়েছিল। আবু জাহেলের ঘোষণার পর পরিস্থিতি আরো উত্তেজনাপূর্ণ হয়ে উঠল। তার সৈন্যরা বাজারে দাঁড়িয়ে নজর রাখছে কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের সঙ্গে লেনদেন করছে। আবু জাহেলের দূষর বাজারের মধ্যে এক লোককে বলে উঠল, এই, তুমি কি আলী বা আবু তালিবের পরিবারকে খাবার দিচ্ছ? তখন ওই মানুষটা ভয়ে বলে উঠল, না না, আমি ভয় পাই, তোমরা মেরে ফেলবে আমাকে। আমি কেন খাবার দিতে যাব? মানুষ ভয় পেলেও কিছু সাহসী মানুষ ঠিক করল, সত্যকে কখনো অর্থনৈতিক অবরোধে থামানো যায় না। এর মধ্যে আল্লাহর গোপন পরিকল্পনা শুরু হয়ে গেল। ঘোষণার পর দিন সকাল, আবু জাহেল আত্মবিশ্বাসে ভরপুর হয়ে নিজের ঘর থেকে বের হলো। পথে হঠাৎ তার পা কোথায় যেন আটকে গেল। সে ধপ করে পড়ে গেল কাকড়া ভরা মাটিতে। তখন আবু জাহেল বলে উঠল, এই কি, কোনো বদনজর নাকি? দূর থেকে এক বৃদ্ধ লোক দাঁড়িয়ে দেখছে এবং তিনি বলে উঠলেন, আল্লাহ কারো দোয়া শুনে থাকলে এটাই হয়। তখন আবু জাহেল বলে উঠল, চুপ, আমি কুরাইশের নেতা, আমার উপর এমন কথা বলো? আবু জাহেল শুধু পরেই থামল না, তার হাঁটুর পাশটা কেটে গেল, রক্ত বের হতে লাগলো। এটা ছিল আল্লাহর প্রথম টোকা। ছোট আঘাত, কিন্তু বড় বার্তা। রাতে আবু জাহেলের ঘুম এলো না। হঠাৎ সে অদ্ভুত এক দুঃস্বপ্ন দেখল। ফাতিমার গালে যে তোমার হাত উঠেছিল, সে হাত শীঘ্রই আগুনে জ্বলবে। স্বপ্নের মধ্যে সে আরো দেখল, শীঘ্রই তোমার কৃত্যকর্মের ফল তুমি পাবে। তখন আবু জাহেল চিৎকার করে বলে উঠল, কে তুমি? কে তুমি? তোমার পরিচয় দাও। স্বপ্ন তাকে কাঁপিয়ে দিল। তার বুকের ভেতর ভয় ঢুকে গেল, যা সে কখনো মানুষের সামনে প্রকাশ করবে না। মক্কার এক যুবক, নামের পরিচয় কখনো মানুষের কাছে ছোট, কিন্তু ঈমান তার হৃদয়ে আলো ছড়াচ্ছিল। সে ফাতেমাকে থাপ্পড় দেওয়ার ঘটনা দেখেছিল। তখন সে যুবক বলে উঠল, আমি ওদের অত্যাচার আর সহ করব না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার পরিবারের পাশে দাঁড়াতে হবে আমাকে। এটাই সত্য, এটাই ন্যায়। তখন ওই যুবকটার একজন বন্ধু বলে উঠল, তুমি কি পাগল? আবু জাহেলের বিরুদ্ধে দাঁড়ানো মানে কি মৃত্যুর সাথে লড়া। প্রতি উত্তরে ওই যুবকটি বলে উঠল, মৃত্যু নিয়ে আমি ভয় পাই না, অন্যায় যে করে তার বিরুদ্ধে আমাকে লড়তে হবে। এই যুবক গোপনে আলী রাদিয়াল্লাহু আনহু এর কাছে গিয়ে সব বলল। এটা ছিল ইসলামের জন্য এক নতুন মোড়। এইদিকে নারীদের মধ্যেও আলোচনার ঝড়, বিশেষ করে আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল বলে উঠল, মোহাম্মদের মেয়েটা আমাদের বৌজিদের সামনে মাথা উঁচু করে চলে, তার সাহস কমাতে হবে। ওই থাপ্পড় যথেষ্ট হয়নি। তখন অন্য একজন মহিলা বলে উঠল, তুমি কি করতে চাও? তখন উম্মে জামিল একটা দুষ্ট হাসি হেসে বলে উঠল, পরের বার যখন ফাতিমা বাজারে আসবে, তার পথ আটকে তাকে এমন অপমান করব যা পুরো মক্কা দেখবে। আর এটাই ছিল নতুন বিপদের শুরু। এই পরিকল্পনা ফাতিমা রাদিয়াল্লাহু আনহার জীবনে আরো এক ভয়ঙ্কর মুহূর্ত এনে দিবে। রাতের বেলায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে তার পাশে বসালেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে উঠলেন, মা, তুমি ভয় পেও না। মানুষ যতই পরিকল্পনা করুক, আল্লাহই সেরা পরিকল্পনাকারী। তখন ফাতিমা রাদিয়াল্লাহু আনহা বলে উঠলেন, আমি আল্লাহর উপর ভরসা করি আব্বা, আপনার কষ্ট আমার সহ হয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতিমার মাথায় হাত রেখে একটি বিশেষ দোয়া পড়লেন, যা ছিল আল্লাহর সুরক্ষার ঢাল। এই দোয়াই পরের ঘটনার অলৌকিকভাবে কাজ করবে।
এইদিকে আবু জাহেল বুঝতে পারছে তার চারপাশে অদ্ভুত কিছু ঘটছে, যেন অদৃশ্য কোনো শক্তি তার উপর ছাপ সৃষ্টি করছে। আর ঠিক তখনই ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বাজারে বের হলেন কিছু প্রয়োজনীয় জিনিস আনতে। আর চায়ের আড়াল থেকে দাঁড়িয়েছিল উম্মে জামিল এবং তিনজন নারী, যারা আজ ফাতেমাকে প্রকাশ্যে অপমান করার পরিকল্পনা করছে। বাজারে সকালবেলার ভিড়, মানুষেরা তাদের কাজ নিয়ে ব্যস্ত। এমন সময় ফাতেমা রাদিয়াল্লাহু আনহা নীরবে হাঁটছেন। তখন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা মৃদু কণ্ঠে বলে উঠলেন, আল্লাহ, আমাকে সহায়তা করুন। আর তার অজান্তেই উম্মে জামিল দূর থেকে তাকিয়ে আছে এবং উম্মে জামিল দুষ্ট হাসি এসে বলে উঠল, এবার এই মেয়েটাকে এমন অপমান করব যা সারা মক্কা মনে রাখবে। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা যখন একটি দোকানের সামনে দাঁড়ালেন, উম্মে জামিল এবং তিন নারীর সাথে এগিয়ে এলো। তখন প্রথম নারী বলে উঠল, দেখো, এটাই মুহাম্মদের মেয়ে। তখন দ্বিতীয় মহিলাটা বলে উঠল, আজ ওকে শিক্ষা দিতে হবে। তখন উম্মে জামিল বলে উঠল, ও হে ফাতেমা, তুমিও কি তোমার বাবার মতো নতুন ধর্ম নিয়ে গর্ব করো? তখন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা শান্ত স্থির হয়ে বলে উঠলেন, আমি সত্যের উপর বিশ্বাস করি, আর সত্যকে গর্ব করতে হয় না, সত্য নিজেই সম্মানের। এই উত্তরে উম্মে জামিল আরো ক্ষিপ্ত হলো। সে হাত তুলে ফাতেমার ওড়না টেনে ধরতে লাগলো। ঠিক সেই মুহূর্তে বাজারে তীব্র বাতাসের ঝাপটা, মানুষ থমকে গেল। উম্মে জামিলের হাত থেমে গেল, সে ভারসাম্য হারিয়ে পিছনে পড়ে গেল। তখন লোকজনেরা বলাবলি করতে লাগলো, এটা কি হলো? এত বাতাস কোথা থেকে আসছে? এটা ছিল আল্লাহর প্রথম হিফাজত, যেখানে মানুষের চোখে কেবল বাতাস, কিন্তু সত্যিকারের তা ছিল আল্লাহর পক্ষ থেকে অদৃশ্য প্রতিরক্ষা। তখন উম্মে জামিল চিৎকার করে বলতে লাগলো, তুমি কি নিজেকে খুব শক্ত মনে করো? তখন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ধীর কণ্ঠে বলে উঠলেন, আমাকে নয়, আমার রবকে ভয় করো, যার হাতে সবকিছুর ক্ষমতা। তখন মহিলারা বলতে লাগলো, ওর কথা শুনে মনে হয় তার মধ্যে কোনো ভয় নেই। তখন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলে উঠলেন, সত্যের পথে থাকলে ভয় থাকার কথা নয়, আর অন্যায়কারীরা কখনো জিততে পারে না। এই উত্তরের পর বাজারে অনেক মানুষ নীরবে তার দিকে তাকিয়ে রইল। তারা আজ দেখল এক নারীর ঈমান কত শক্ত হতে পারে। হঠাৎই উম্মে জামিলের পায়ের পাশে একটি তীক্ষ্ণ পাথর যেন কোথা থেকে পড়ে। সে ভয় পেয়ে লাফিয়ে ওঠে। উম্মে ফজল বলে উঠল, এই, কে পাথর ছুড়ল? তখন লোকজনেরা বলাবলি করতে লাগলো, কেউ না, আকাশ থেকে এলো। এটা কি আল্লাহর সতর্কতা নাকি? তার মুখের অভিব্যক্তি পাল্টে গেল। সে এবার সত্যিই ভয় পেয়েছে। সে বুঝল ফাতিমার উপর আঘাত করতে গিয়ে সে নিজেই বিপদ ডেকে এনেছে। উম্মে জামিল দৌড়ে পালাতে লাগলো এবং আবু জাহেলকে কান্না জড়া কণ্ঠে এই ঘটনা বলতে লাগলো। উম্মে জামিল আবু জাহেলকে বলে উঠল, আজ কিছুই করতে পারলাম না, অদ্ভুত শক্তি আমাদের থামিয়ে দিল। তখন আবু জাহেল বলে উঠল, সব কিছু মিথ্যা, তুমি ভয় পেয়েছ। আমি কাল নিজেই ফাতিমার সামনে যাব, দেখব আমাকে কোন শক্তি থামায়। এই অহংকারী ছিল তার শেষ ধাপ। আল্লাহর প্রতিশোধের দরজা পুরোপুরি খুলে গেল। পরদিন সকালে আবু জাহেল রাগে ফুঁসতে ফুঁসতে খাবার দিকে গেল। তার মুখে বিষাক্ত হাসি। আবু জাহেল বলে উঠল, আজ আমি দেখব মুহাম্মদের পরিবারকে কারা শাসন করে, কারা রক্ষা করে। ঠিক তখনই কয়েকজন কুরাইশ নেতা তাকে থামালো। তখন এক নেতা বলে উঠল, ওদিকে যেও না, মানুষ বলছে গত রাতে ঝড় ছিল আল্লাহর সতর্কতা। তখন আবু জাহেল বলে উঠল, আমি ভয় পাই না, বলছি আজ আমি ফাতিমাকে সম্বোধন করব। আবু জাহেল কিছু কদম এগোতেই হঠাৎ তার চারপাশে এক অদ্ভুত কম্পন সৃষ্টি হলো। বাতাস ভারী হয়ে গেল, আকাশ যেন অস্বাভাবিক অন্ধকারে ঢেকে গেল। তখন লোকজনেরা বলতে লাগলো, আল্লাহ, এটা কি? আবু জাহেলের পা মাটিতে পড়ে গেল, তার মাথা পাথরে আঘাত লাগলো এবং সে চিৎকার করল, আহ, আমার চোখ,
আমি আমি দেখতে পাচ্ছি না কিছু। আর এটাই ছিল আল্লাহর সরাসরি প্রতিশোধ। ফাতিমার গালে যে চোখ রাগ নিয়ে তাকিয়েছিল, আর সে চোখই হলো বেতার অন্ধকার। নিজের পাপের আগুনে সে নিজেই জ্বলে উঠল। অন্য কোনো মানুষ হলে এই দৃশ্য দেখে খুশি হতো, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগিয়ে এসে বললেন, হে আল্লাহ, যদি এই ব্যক্তি হেদায়েত পাওয়ার যোগ্য হয় তাকে সঠিক পথে আনো, আর যদি না হয় তার শাস্তি তাকে শিক্ষার জন্যই যথেষ্ট করো। এই ছিল নবীর চরিত্র, যিনি প্রতিশোধ নেননি, বরং দোয়া করেছেন।